রিসেপশনিস্টের চাকরি দেবার নাম করে ডেকে মহিলাকে ধর্ষণের চেষ্টা, ব্লেড দিয়ে যৌনাঙ্গ কেটে বাঁচাও বাঁচাও চিৎকার সেই মহিলার। ঘটনায় শোরগোল কোন্নগর মনসাতলা এলাকায়। যৌনাঙ্গ কাটাও এই ব্যক্তি শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে খবর, কোন্নগর মনসাতলা সংলগ্ন এলাকাতে শান্তিরঞ্জন কর্মকারের বাড়িতে ভাড়া থাকেন বিপ্লব দত্ত। আদতে চুঁচুড়া রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা। বছর 40-এর ওই ব্যক্তি বিগত 2 বছর ধরে ভাড়া ছিলেন সেই কোন্নগরে। সেইখানেই এসি টিভি রিপেয়ারিং এর এবং কিচেন চিমনি রিপেয়ারিং এর কাজ করতেন তিনি। কিচেন চিমনি সারাতে গিয়ে উত্তরপাড়ার এক মহিলার সঙ্গে পরিচয় হয় তার, এবং সেই মহিলাকেই সোমবার দুপুরে ইন্টারভিউর জন্য ডাকেন কোন্নগরের বাড়িতে। 7,000 টাকা বেতনের রিসেপশনিস্টের চাকরি দেওয়ার জন্য ডাকা হয় বলেই দাবি সেই মহিলার। তিনি তার স্বামীর সঙ্গে গিয়েছিলেন সেখানে। স্বামী বাইরের রাস্তায় অপেক্ষা করছিলেন। মহিলা ইন্টারভিউ দিতে ঘরে ঢোকেন। তারপরে স্থানীয় লোকেরা শোরগোল শুনতে পেয়ে বাইরে এসে দেখতে পান একেবারে রক্তারক্তি কাণ্ড সেখানে। ঘটনাস্থলে পুলিশ এসে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য, এবং মহিলা ও তার স্বামীকে উত্তরপাড়া থানায় নিয়ে যায় পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, চেঁচামেচি শুনে তারা বেরিয়ে আসেন এবং দেখতে পান এক মহিলা অর্ধনগ্ন অবস্থায় এবং ওই ব্যক্তি সম্পূর্ণ নগ্ন অবস্থায় রয়েছেন। তার যৌনাঙ্গ রক্তাক্ত। মহিলার দাবি, তিনি ঘরে ঢুকতেই দরজার ছিটকিনি দিয়ে আটকে দেয় অভিযুক্ত। কেন দরজা বন্ধ করেছে তা জিজ্ঞাসা করায় বলে মশা ঢুকছে বলে, এবং মহিলা চেয়ারে বসে মোবাইল ঘাঁটতে থাকেন এবং তার পিছনে দাঁড়িয়ে কথা বলতে বলতেই হঠাৎ নগ্ন হয়ে মহিলাকে জাপটে ধরেন তিনি। ধর্ষণের চেষ্টাও করেন। মহিলা তার হাত থেকে বাঁচতে একটি ব্লেড নিয়ে তার যৌনাঙ্গে চালিয়ে দিয়ে দরজা খুলে বাঁচাও বাঁচাও চিৎকার করে বেরিয়ে আসেন। পুলিশ সূত্রে খবর, আহত ব্যক্তি শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে চিকিৎসাধীন। মহিলার অভিযোগের ভিত্তিতে ধর্ষণের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। কি ঘটনা আজকে ঘটেছে? আজকে দুপুরবেলায় খেয়ে দিয়ে শুয়েছিলাম, 3টে সাড়ে 3টে কিছু একটা টাইম হবে। সেই সময় নিচে একটা আওয়াজ পাই। নিচে গিয়ে দেখলাম, মানে আমরা ভাবলাম মনে হয় মিটার টিটার ঘরে কিছু হয়েছে বলে আমি বেরিয়ে গিয়ে দৌড়ে গিয়ে দেখলাম যে অনেক লোক ছিল তখন ওখানে, এবং একটি মেয়ে বলল যে আমার সঙ্গে অশালীন ব্যবহার করেছে, এবং তখন ছেলেটিও বলল যে আমাকে একটু হসপিটালে পাঠাতে হবে। এই পর্যন্ত জানি। আমি পুলিশ ডেকে হসপিটালে ছেলেটাকে নিয়ে যেতে বললাম হসপিটালে, আর মেয়েটিকে পুলিশ নিয়ে চলে গেল। মানে ছেলেটি কি আপনার বাড়িতে? ছেলেটি মেয়েটির সঙ্গে মেয়েটির হাজবেন্ড ছিলেন। আচ্ছা, মেয়েটির সঙ্গে মেয়েটির হাজবেন্ডও ছিল। মেয়েটি কি মূলত কি করতে এসেছিল? মেয়েটি ইন্টারভিউ দিতে এসেছিল। ছেলেটি কি আপনার বাড়িতে ভাড়া থাকতো? হ্যাঁ, ভাড়া থাকতো 2 বছর ধরে। ও ধরুন সমস্ত কিছু সারাই, রিপেয়ারিং জব করে। রিপেয়ারিং, ওর ঘরে প্রচুর রিপেয়ারিং জব দেখেছি। এবং কিছুদিন আগে আমরা উঠে যেতে বলেছিলাম এই মাসে, সেই জন্য ওরা প্রায় 2 ভ্যান রিপেয়ারিং জিনিস বিক্রি করেছে কেজি দরে। আচ্ছা, মানে ছেলেটিকে তো শোনা যাচ্ছে নাকি তার গোপনাঙ্গ কেটে দেওয়া হয়েছে। ওটা আমি দেখিনি। কি শুনলেন? কি আমরা দেখিনি। ছেলেটি বলেছে আমাকে হসপিটালে পাঠান, আমার হসপিটালে পাঠিয়ে দিয়েছে। এই পর্যন্ত। কিরকম সময় ঘটে ঘটনাটা? 3টে সাড়ে 3টে কিছু হবে। তো খেয়ে উঠে শুয়েছিলাম আর কিছুই না। ছেলেটির বাড়ি কোথায়? চুঁচুড়া। কি নাম? রবীন্দ্রনগর। বিপ্লব দত্ত। এখানে কতদিন ভাড়া আছে? 2 বছর। আর এই মাসে উঠে যাবার কথা, কিন্তু না উঠে ও মার্চ মাস পর্যন্ত থাকতে চেয়েছে। মেয়েটিকে চেনেন? না 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 না। কোথা থেকে এসেছে? না না না, ওর হাজবেন্ড ছিল কিন্তু সঙ্গে। হঠাৎ এরকম ঘটনা? হ্যাঁ, হাজবেন্ড সঙ্গে ছিল। গেটে তালা দিয়েছিল, হাজবেন্ড বাইরে ছিল। ঠিক আছে। আপনার নাম? আবার নামের কি দরকার? ঠিক আছে। কি শুনলেন? কি ঘটনা ঘটেছিল? আমরা বেরিয়েছিলাম, চিল্লামিল্লি শুনে বেরিয়ে শুনলাম যে এরকম মেয়েটাকে নাকি জোর জবরদস্তি করতে গেছে, এরকম ব্যাপার হয়েছে। তা মেয়েটা নাকি ব্লেড মেরেছে ছেলেটাকে। কোথায় মেরেছে? ঘরের মধ্যেই। মানে ছেলেটাকে কোথায় মেরেছে? ছেলেটাকে পায়ে নাকি কোথায় ব্লেড মেরেছে, অতটা আমরা দেখিনি, বলতে পারবো না ঠিক কোথায় মেরেছে না মেরেছে। রক্ত পড়েছিল ঘরের মধ্যে, আমরা দেখতে পেলাম এটুকুই। তারপর পুলিশ এসে নিয়ে গেছে
ছেলেটাকে নাকি হাসপাতালে ভর্তি করেছে। মানে ছেলেটি এখানে কি করতো, কি কাজ করতো? কি একটা অফিস ছিল, কিছু একটা শুনেছিলাম, এইটুকুনি, এর থেকে বেশি কিছু আমরা জানি না। মানে মেয়েটি কি একাই এসেছিল না, দেখেছিলেন? ওনার স্বামী ছিল। হ্যাঁ। ওর স্বামী নাকি বাইরে দাঁড়িয়ে ছিল। হুম। তো মেয়ে ছেলেটা ঘরের ভেতরে ছিল, এইটুকুনি। মানে এই ঘটনার পরে কি আপনারা তো এলাকার মানুষ আতঙ্কিত, এরকম একটা ঘটনা ঘটে গেল? হ্যাঁ, একটু পাড়ার মধ্যে এরকম একটা জিনিস হলো, সবাই কেউ ভাবতেই পারেনি যে পাড়ার মধ্যে এরকম একটা জিনিস ঘটবে। কটা নাগাদ ধরলো ঘটনাটা? শুনেছি না ওনাদের নাকি 3টে 3:30-র পরে এরকম হয়েছে। আমরা বেরিয়েছি অনেক পরে, তখন সব নিয়ে চলে গেছে পুলিশে। কি নাম আপনার? নাম সুপ্রিয় কর। হ্যাঁ, সুপ্রিয় কর।